Bilonia BKI Thungkholabo Shikla Thinangrokno Kefik bai Hakchalo Toniani Nahar Mungti Football Tournament Chengsawir Zakha Kefik Kari Hakotor Kefik Kari Tripura Snamani Nahar Mungti Sawothangor Tangbedegni Luaji Mumbai Bilonia wo Sawothangor Beremni Football Tournament Chengsawir Zakha Sangrongshalo Diponi Jorabo Bilonia BKI Synthetic Kholabo Sawothangor Beremni Football Tournament Chengsawir Nengai Manjagika Thangmung Tangbedegni Montri Tingkoroi Tongga Montri Shukla Chron Nuatia Hankor Porishotni Sobadipoti Hankorfa Mohammad Shahzadbi Sawothangor Police Super Mojo Krishna MLA Khobai Kobuni Juda Juda Adongrok O Football Tournament Talchani Bagai Khlaijaknai Tei O Football Tournament 12 high team participate khlaibainai Sangrongshalo Songchajak Football Batai Mungo Bharat Chandra Nagar Block ni Football Team by Bilonia Poro Porishot ni Football Team ni Bishingo Batai Laikha Tei O Football Batai Mungo Batai Kaplayangkha Bilonia Poro Porishot মিডিয়ার বন্ধুরা যারা শুনছেন যারা আমার ছাত্রছাত্রীরা রয়েছে যারা আমরা অফিসাররা যারা আমরা মঞ্চে আছি যারা আমাকে শুনছেন এই মাইকের মধ্যে দিয়ে আমরা সকলে যেদিন সংকল্প নেব যে আমি নেশা করব না তখনই দেখবেন নেশামুক্ত সমাজ নির্মাণ করা সহজ হবে এবং সেটা সার্থক রূপ পাবে রাজ্য সরকার এডুকেশন এবং স্পোর্টস এই দুটাকে গুরুত্ব সহকারে কাজ করছে কারণ এই দুটাই আমরা নেশামুক্ত সমাজ নির্মাণ করা বা সমাজকে যদি এগিয়ে নিয়ে যেতে চাই তাহলে এই দুটাকে কোনোভাবেই কোনো ধরনের কম্প্রোমাইজ করা চলবে না নতুন শিক্ষানীতি এসেছেন আপনারা সকলেই জানেন 2020 সেই শিক্ষানীতিতে বলা হয়েছে যে আমাদের এডুকেশনের পুঁথিগত শিক্ষার সাথে সাথে আমাদেরকে স্কিল এডুকেশন মোরাল এডুকেশন স্পোর্টস এডুকেশন স্মার্ট এডুকেশন সঙ্গীত শিক্ষা টিঙ্কারিং এই ধরনের অনেকগুলো শিক্ষার সাথে সেগুলোকে সামিল করা হয়েছে সেটার মূল লক্ষ্য হচ্ছে আমরা ছেলেমেয়েদেরকে যে বিকশিত ভারত নির্মাণের লক্ষ্যে আমরা এগোচ্ছি বা মাননীয় প্রধানমন্ত্রী বলছেন আমরা 2047 সালে বিকশিত ভারত দেখতে চাই সেই ভারতের স্বরূপ কি হবে সেই ভারতের নেতৃত্ব কারা দেবে আজকে যারা মাঠে এই রোদ্রে যারা বসে আছে তারাই কিন্তু সেদিন এই নেতৃত্ব দেবেন আজ মঞ্চে যারা আছেন তারা 2047 সালে সংখ্যাটা খুব কমই আছে যারা তখন নেতৃত্বের স্থানে থাকবে আজকে মাঠে যারা আছে মাঠের পূর্ব প্রান্তে বা দক্ষিণ প্রান্তে যারা বসে আছে ছাত্রছাত্রী তারাই 2047 সালের মেরুদণ্ড বা 2047 সালের তারা নেতৃত্ব দেওয়ার মঞ্চে থাকবেন অতএব আমাদের শিক্ষা ক্ষেত্রে তাদেরকে এগিয়ে নিয়ে যাওয়া তাদেরকে সাপোর্ট করা আমাদের কর্তব্য আমরা যদি দেখি আমাদের ত্রিপুরা রাজ্যে শিক্ষা ক্ষেত্রে আমূল পরিবর্তন এসেছে 125টা বিদ্যাজ্যোতি স্কুল এবং পিএমসিতে প্রায় 84টা স্কুলকে রূপান্তরিত করা হয়েছে সেখানে সিবিএসসি ইংলিশ মিডিয়াম বা তাদেরকে নতুন এডুকেশন যে এনইপি 2020 তার মাধ্যমে তাদেরকে পড়াশোনার ব্যবস্থা করা হয়েছে তাদেরকে 5000 টাকা প্রতি মাসে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে তারা যেন আর্থিক কারণে শিক্ষায় কোনো অবস্থাতে তাদের ব্যাঘাত না ঘটে আরেকদিকে গরিব শিশু যারা রয়েছে যাদের মা লালন পালন করেন শিশুদেরকে যাদের পরিবারের আর্থিক যোগান দেওয়ার ক্ষমতা নেই সেই ধরনের শিশুর জন্য আমাদের স্পন্সরশিপ স্কিমে সোশ্যাল ওয়েলফেয়ার থেকে আমরা প্রতি মাসে তাদেরকে 4000 টাকা করে দিয়ে থাকি গত বছর প্রায় 5000 শিশুকে সেই স্কিমের আওতায় আনা হয়েছে আমাদের রাজ্যে একটা বড় সংখ্যার ছেলে মেয়ে রয়েছে যাদেরকে আমরা প্রতি মাসে 4000 টাকা দিয়ে থাকি তাদের পড়াশোনার জন্য আপনারা শুনলে খুশি হবেন এবারেই আমরা এই নতুন বাজেটে কিন্তু আমরা আমাদের রাজ্যের যারা মানসিকভাবে দিব্যাঙ্গ রয়েছেন তাদের জন্য তাদের পড়াশোনা তাদের লালন পালনের জন্য প্রত্যেক মাসে 5000 টাকা দেওয়ার সেই স্কিম আমরা ঘোষণা করেছি এবং আমরা সেপ্টেম্বর মাসের 25 তারিখ আমরা একসঙ্গে প্রায় 1000 শিশুকে সেই অর্থ দেওয়া শুরু করেছি এবং এই মাসেও প্রায় আমরা 1200 এই ধরনের স্যাংশন দেব যারা প্রত্যেক মাসে 5000 টাকা পাবে আমাদের রাজ্যের আমরা স্পোর্টস সেক্টরও একদিকে যেমন এডুকেশনের পরিকাঠামোগত উন্নয়নের জন্য ব্যাপক আর্থিক আমরা প্যাকেজ ঘোষণা করেছেন মাননীয় মুখ্যমন্ত্রী 2023, 24, 25 এবং 25-26 এই 3 বছরে প্রায় 750 কোটি টাকা স্কুল পরিকাঠামো উন্নয়নের জন্য খরচা করা হচ্ছে এবং প্রায় আমরা যদি দেখি ধরতি আবা বা পিএম জন্মন এই দুটা স্কিমে জনজাতি এলাকায় প্রায় 400 কোটি টাকায় বিভিন্ন হোস্টেল স্থাপন করা হচ্ছে এছাড়াও আমাদের রাজ্যে যারা খেলাধুলার সঙ্গে যুক্ত রয়েছেন তাদেরকেও আমরা আর্থিকভাবে সাপোর্ট করছি তারা যেন খেলাধুলায় এগিয়ে যেতে পারে একটা সময় বলা হতো খেলাধুলা শুধুমাত্র শরীর ভালো রাখা মন ভালো রাখা এখন কিন্তু এরকম নয় খেলাধুলার মাধ্যমেও আমরা নিজেকে প্রতিষ্ঠিত করতে পারি আমরা আমাদের রাজ্যে এই যে সিনথেটিক ফুটবল গ্রাউন্ডে আজকে আমরা বসে
এই খেলা উপভোগ করছি। এই ধরনের আমরা 13খানা ফুটবল মাঠ আমাদের ট্রাইবাল ওয়েলফেয়ার দপ্তর এবং আমাদের ক্রীড়া দপ্তর মিলে যৌথ আমরা 13খানা মাঠ আমরা নির্মাণ করেছি, ইতিমধ্যে আমাদের রাজ্যে তৈরি হয়েছে। এছাড়াও ন্যাচারাল ঘাসের মাঠ আমরা প্রায় 20খানা মাঠ রাজ্যে তৈরি করছি, এর মধ্যে অনেকগুলো কমপ্লিট হয়েছে। আপনাদের দক্ষিণ জেলাতেই শান্তির বাজারে আমরা একটা ফুটবল স্টেডিয়াম তৈরি করছি প্রায় 10 কোটি টাকা, সেখানে আমাদের সেই ফুটবল মাঠটা অনেকখানি আমার মনে হয় তার 50%-এর বেশি সেটা কমপ্লিট হয়েছে। খুব শীঘ্রই সেটাকেও আমরা সম্পূর্ণ করব। সেটা শান্তির বাজার একটা খুব সুন্দর আধুনিক ফুটবল স্টেডিয়াম আমরা করছি। পাশাপাশি জুলাইবাড়িতে আমাদের মাননীয় মন্ত্রী বলেছেন সেখানেও প্রায় 2 কোটি টাকায় আমরা ছোট মিনি গ্যালারি সম্পূর্ণ সহ একটা ন্যাচারাল ঘাসের মাঠ তৈরি করছি। এছাড়াও গোটা রাজ্যে ছড়িয়ে ছিটিয়ে বিভিন্ন জায়গায় আমরা এরকম 20খানা মাঠ তৈরি করছি। আমাদের সুইমিং পুল আমরা পানিসাগর ইন্টারন্যাশনাল সুইমিং পুল বানিয়েছি, অ্যাথলেটিক ট্র্যাক বানিয়েছি, হকি মাঠ বানিয়েছি, আমরা টেনিস কোর্ট বানিয়েছি। এই ধরনের আধুনিক অনেকগুলো পরিকাঠামো তৈরি হয়েছে। আজকেই আমরা আপনাদের বিকেআই মাঠের উত্তর প্রান্তে যে ইনডোর হলটা রয়েছে, পূর্ণ হল রয়েছে, সেটাকে রিনোভেশন করা হয়েছে এবং বাইরে যেমন ওপেন জিম রয়েছে, ভিতরে একটা আধুনিক জিম তৈরি করা হয়েছে এবং তাকেও নতুন ভাবে সাজানো হয়েছে। এছাড়াও পুরো রাজ্যে অনেকগুলো আমরা বিভিন্ন ভবন, ছাত্রাবাস সেগুলো আমরা তৈরি করছি। এছাড়াও আমরা ছাত্রছাত্রীদেরকে যারা খেলোয়াড়রা তাদেরকে ফাইন্যান্সিয়াল সাপোর্ট করছি। আমরা গত 2 বছর ধরে আমাদের রাজ্যে স্কুল লেভেলে যারা বিভিন্ন রাজ্যে গিয়ে ন্যাশনাল লেভেলে বিভিন্ন প্রতিভা অর্জন করছেন, যেমন গোল্ড মেডেল যারা অর্জন করছেন বা সিলভার ব্রোঞ্জ মেডেল, তাদেরকেও আমরা কিন্তু আর্থিকভাবে সাপোর্ট করছি। আমরা গোল্ড মেডেল যারা জিতছেন তাদেরকে 1 লক্ষ টাকা, যারা সিলভার জিতছেন তাদেরকে 50,000 টাকা, যারা ব্রোঞ্জ জিতছেন 25,000 টাকা। গত বছরও আমরা প্রায় 40-এর কাছাকাছি এই ধরনের ছেলেমেয়েদেরকে আমরা তাদেরকে আর্থিকভাবে সাহায্য করেছি। মুখ্যমন্ত্রী ট্যালেন্ট সার্চ স্কিম আমরা শুরু করেছি। মেয়েদের মধ্যে যারা প্রতিভাবান খেলোয়াড়রা রয়েছেন তাদেরকে আমরা 5 লক্ষ টাকা পর্যন্ত অনুদান দিচ্ছি, যে তারা যেন তাদের আরো উন্নত মানের খেলোয়াড় তাদের প্রশিক্ষণ নেওয়ার জন্য বাইরে যেতে পারে বা তারা শিখতে পারে, তার জন্য আমরা ব্যবস্থা করছি। আমরা গর্ববোধ করি আমাদের ক্রীড়া জগতে আমাদের রাজ্য ছোট হলেও এটা লম্বা সময় ধরে আজকের ইতিহাস নয়। আমরা যদি প্রারম্ভিক দিক থেকেও দেখি আমাদের রাজ্যে এরকম অনেক প্রতিভাবান খেলোয়াড়রা রয়েছেন যারা জাতীয় স্তরে সুনাম অর্জন করেছেন। আপনারা শুনলে খুশি হবেন, একটা সময় ভারতীয় জিমন্যাস্টিক যে দল ছিল সেই দলের কোচ তিনি ছিলেন আমাদের ত্রিপুরা থেকে দিলীপ সিং, যিনি আমাদের আগরতলার বাসিন্দা, তিনি সর্বভারতীয় দলের কোচ ছিলেন। তার পরবর্তীতে মন্টু দেবনাথ আপনারা সকলেই জানেন, প্রথমেই বা 70 দশকে যিনি অর্জুন পুরস্কার পেয়েছেন আমাদের ত্রিপুরা থেকেই। আমাদের রাজ্যে কল্পনা দেবনাথ এবং আমাদের বিশ্বেশ্বর নন্দী বা দীপা কর্মকারের মতো খেলোয়াড়রা রয়েছে যারা খেলরত্ন পেয়েছেন এবং অর্জুন পুরস্কার পেয়েছেন। আমরা জাতীয় স্তরে যে সমস্ত পুরস্কার অর্জন এখন পর্যন্ত করেছি তার মধ্যে প্রায় 7 জন রয়েছেন যারা পদ্মশ্রী বা অর্জুন অ্যাওয়ার্ড বা দ্রোণাচার্য অ্যাওয়ার্ড অর্জন করেছেন আমাদের ত্রিপুরার জন্য। বর্তমান সময়ে দক্ষিণ জেলা সহ উত্তর জেলা আমাদের 8 জেলার থেকে এরকম অনেক প্রতিভাবান খেলোয়াড়রা রয়েছেন যারা জাতীয় স্তরে বা ইন্টারন্যাশনাল লেভেলেও তারা অনেক সুনাম অর্জন করেছেন এবং তাদের কাছে আমরা আশাবাদী আগামী দিন তারা আরো ভালো করবেন। মধুমিতা रिगनाय नायथक रिगनाय रिगनाय हामजांगे रंनि बागै नायथक तै क्वालिटी काहाम रिगनाय ताबुक हातिवो बेले रां क्लाइबायनो मानथुगै दंगो मानथगो याद बाय ताकजा रिगनाय चामथो रिसा कानबरो मानथगो कताल जरानि मेशिन बाय ताकजा नायथक बुमलनि पालेनि रिगनाय तिप्रासा हुकुमु मारि रांतां सुरा चंद्रहार वाखुम तया खारु जतो मानथगो हाइके लिरिदा तंसिदि ताबुं नकरंदि कान रुबाय ते कान बरो फाल नकबाय अरो होलसेल ते खुसरा रिगनाय रिसाबो
faljago manthogo jerok irignai bania khlainai borok o phalnognino irignai risha wholesale tlangai bania bo khlai manai haike lerida tongsidi kurungdi nikuma Agartala North Banmalipur near Yongs Corner Club West Tripura mobile number 9862821223 tekisa kokdung number 878783155/82589191171/8119938 548